শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 ফেব্রুয়ারি, 8 ফাল্গুন, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো: আজ বুড়ে শিলচরের প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান, তীব্র চাঞ্চল্য এলাকায়। অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা আসার তারিখ আর পরিবর্তন হবে না। আগামী 10 মার্চ মঙ্গলবারই আসবে 9,000 টাকা। অ্যাক্টিভ করে রাখুন অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর, আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ট্যারিফ রায়ে নতুন বিতর্ক, বাণিজ্য চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ রাহুল গান্ধীর, বিশ্বাসঘাতকতা প্রকাশ্যে। বরাক উপত্যকার 13টি আসনের কংগ্রেস প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত, শীঘ্রই প্রকাশ পাবে তালিকা। ফের জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট, সতর্ক গোয়েন্দারা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 35 ছাত্রছাত্রীর কবজিতে ব্লেডের কাটা দাগ, কারণ খুঁজতে নেমে অবাক পুলিশ। নেপথ্যে মারণ গেমের ছায়া, ব্লেড দিয়ে হাত কাটল ছত্তিশগড়ের 35 স্কুল পড়ুয়া। দাদাকে খুন করে উঠোনে দেহ পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি, পারিবারিক জমি নিয়ে বিবাদ, ভাইয়ের হাতে খুন হলেন দাদা, ধৃত গুণধর ভাই। বরাকে বিজেপির 9 থেকে 10টি আসন নিশ্চিত, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে বিজেপি টিকিটের দাবিদার অনেক, চর্চায় মেতে রয়েছেন নেতাকর্মীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শিলচরের প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান। আজ বুড়ে শিলচর শহরের প্রেমতলা এলাকায় ঘটে যায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। বক্সিতা ইলেকট্রনিক্স নামের একটি দোকান মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় আশপাশের দোকান ও বাড়িঘর। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। ট্যারিফ রায়ে নতুন বিতর্ক, বাণিজ্য চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ রাহুল গান্ধীর, বিশ্বাসঘাতকতা প্রকাশ্যে। বড় ধাক্কা খেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ট্যারিফকে বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তাহলে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কি হবে? আদৌ সেই চুক্তি করে কোনো লাভ হবে কি না সেই প্রশ্ন উঠে গিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ শনিবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর বিশ্বাসঘাতকতা প্রকাশ্যে। ভারতীয় পণ্যে 2 দফায় 50% ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির শর্তে তা 18% নেমে আসে। কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার ট্যারিফকে সম্পূর্ণ বেআইনি বলে রায় দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। ফলে জরুরি ভিত্তিতে আরোপ করা বাড়তি ট্যারিফ এবং রেসিপ্রোকাল ট্যারিফ দুটি আপাতত বাতিল হয়ে গিয়েছে। তবে ট্রাম্প চুপ করে বসে থাকেননি। এর পাল্টা বিদেশি পণ্যের উপর নতুন করে 10% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন তিনি। 24 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এই শুল্ক কার্যকর হবে। তবে এর সময়সীমা রয়েছে। 150 দিন এই ট্যারিফ দিতে হবে দেশগুলিকে, আর সেটা ভারতীয় পণ্যেও। এ নিয়ে খুঁজা দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী দর কষাকষি করতে পারবেন না, তিনি আবার আত্মসমর্পণ করবেন। তার বিশ্বাসঘাতকতা সবার সামনে চলে এসেছে।
অরুণোদয় প্রকল্পের 8,000 টাকা অ্যাকাউন্টে ঢুকার কথা ছিল 20 ফেব্রুয়ারি, তবে এই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দেওয়া হয়েছে 10 মার্চ। এবার 10 মার্চও পরিবর্তন হয়ে যায় কি না এ নিয়ে সন্দেহে রয়েছেন হিতাধিকারীরা। তবে এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আবার মন্তব্য, 10 মার্চ মঙ্গলবার তারিখ পরিবর্তন করা হবে না। 10 মার্চ তারিখে সকালেই প্রতিজন হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে 9,000 টাকা। 8,000 টাকা নয়, 9,000 টাকা ঢুকবে 10 মার্চ মঙ্গলবারে। অ্যাক্টিভ রাখুন নিজের অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 35 জন ছাত্রছাত্রীর কবজিতে ব্লেডের কাটা দাগ, কারণ খুঁজতে নেমে অবাক পুলিশ। নেপথ্যে মারণ গেমের ছায়া, ব্লেড দিয়ে হাত কাটল ছত্তিশগড়ের 35 স্কুল পড়ুয়া। স্কুলের 4 দেওয়ালে ব্লেড দিয়ে হাত কেটে ক্ষতবিক্ষত করার এক অদ্ভুত ও ভয়ঙ্কর প্রবণতা ঘিরে ছত্তিশগড়ের ধমতরি জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কুরুদ ব্লকের দবদাহ গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর 35 জন পড়ুয়ার এমন কর্মকাণ্ডে হতবাক অভিভাবক ও স্থানীয় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 1 মাস ধরে স্কুলের অন্দরে এই অশুভ প্রবণতা দানা বেঁধেছিল। আক্রান্ত 35 জন পড়ুয়ার মধ্যে 21 জন ছাত্র এবং 14 জন ছাত্রী। গত 1 মাস ধরে চললেও বিষয়টি সম্প্রতি এক অভিভাবকের নজরে আসায় তা প্রকাশ্যে আসে। পড়ুয়াদের হাতের কবজিতে কাটা দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। কিভাবে এতদিন ধরে এতজন পড়ুয়ার হাতে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের তা নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাদের ক্ষোভ, স্কুলের ভেতর ব্লেড এলো কি করে? শিক্ষকদের নজরদারি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে। পুলিশি তদন্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পড়ুয়ারা জানিয়েছে, তারা একে অপরের অনুকরণে এমন কাজ করেছে। পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো নির্দিষ্ট মোবাইল গেম, সোশ্যাল মিডিয়ার কোনো মারণ ট্রেন্ড কিংবা সহপাঠীদের চাপের পেছনে কাজ করছে কিনা তা নিয়ে বিশদ তদন্ত শুরু হয়েছে। দাদাকে খুন করে উঠোনে দেহ পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি, ধৃত গুণধর বাই। পারিবারিক জমি নিয়ে বিবাদ, সেই রুকে বাইয়ের হাতে খুন হলেন দাদা। তবে খুনের অভিযোগ তার উপর না উঠে সেই কারণে দাদার দেহ বাড়িতেই পুঁতে দেন অভিযুক্ত। তারপর থানায় গিয়ে নিজেই দাদার নিখোঁজ অভিযোগ জানান বাই। অবশেষে পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্ত। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। মৃত বাসিন্দার নাম তারেক বেগ, বয়স 38। তিনি তার ছোট ভাই মাসারেক শেখের সঙ্গে থাকতেন। মাসারেক মাস 2 আগে বিয়ে করেছেন। সম্প্রতি তাদের বাবা মারা যান। তারপর থেকে তাদের মা আত্মীয়ের বাড়িতে থাকেন। সে জমি নিয়ে বিবাদ, সেই বাড়িতে থাকতেন 2 ভাই। 15 ফেব্রুয়ারি মাসারেক থানায় গিয়ে অভিযোগ জানান তার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মোতাবেক তদন্ত শুরু করে পুলিশ। ডাকা হয় আত্মীয়দের সঙ্গেও। সেই সময় এক কাকা বলেন 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তারপরই মাসারেককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, কিন্তু তদন্তকারীদের ভুল পথে চালনা করেন তিনি। এরপর নিজের বাড়িতেই তারেকের ফোন মেলে। এরপরই তারেককে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাগাতার জিজ্ঞাসাবাদের সময় ব্যঙ্গে পড়ে মাসারেক। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। জানা গিয়েছে, দাদা বেঁচে থাকলে সম্পত্তি ভাগাভাগি হবে তা চাননি মাসারেক। 10 ফেব্রুয়ারি রাতে দাঁড়ালো অস্ত্র নিয়ে দাদা তারেকের উপর চড়াও হন তিনি। খুনের পর দেহ পুঁতে দেন বাড়ির ফাঁকা জমিতে। বরাকে বিজেপির 9 থেকে 10টি আসন নিশ্চিত, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসন্ন বিধানসভায় বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে 9 থেকে 10টি নিশ্চিতভাবে পাচ্ছে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বরাকের 13টি আসনের মধ্যে 9 থেকে 10টি আসন বিজেপি নিশ্চিতভাবে পাবে। তবে টিকিট পাওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রেও নিশ্চিত হয়ে বসে থাকলে হবে না। যেসব বর্তমান বিধায়কের পারফরমেন্স ভালো তাদেরই পুনরায় দলীয় টিকিট দেওয়া হবে। ফের জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট, সতর্ক গোয়েন্দারা। দিল্লিতে ফের নাশকতার আশঙ্কা। গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা হামলা চালাতে পারে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ ধর্মস্থান এবং পর্যটন কেন্দ্রে। গোয়েন্দাদের অনুমান, লালকেল্লা এবং চাঁদনি চকের কাছে গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। সপ্তাহ দুয়েক আগে ফেব্রুয়ারি 6 তারিখে পাকিস্তানের একটি মসজিদে ভয়ানক হামলা হয়। এই গোয়েন্দাদের অনুমান মসজিদে হামলার প্রতিশোধ নিতে এই নাশকতার ছক কষছে লস্কর-ই তৈয়বা। এই নাশকতার আশঙ্কার কথা প্রকাশ্যে আসতে তৎপর হয়েছে গোয়েন্দারা। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা বাড়িয়েছেন নিরাপত্তা। পুরনো দিল্লির একাধিক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সেগুলিতে তল্লাশি করা হচ্ছে। চলছে নাকা চেকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে পুরনো দিল্লির একাধিক ধর্মস্থানে এবং পর্যটন কেন্দ্রে। এবার শেষ খবরটি, হাইলাকান্দিতে বিজেপি টিকিটের দাবিদার অনেক। চর্চায় মেতে রয়েছেন নেতাকর্মীরা। চলতি মাসের শেষের দিকে রাজ্য বিজেপি জয় নিশ্চিত কেন্দ্রগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। ডিলিমিটেশনের পর রাজ্যে প্রায় 100টি কেন্দ্রে বিজেপি জিততে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া পুরো আশাবাদী। এই ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ে কেবল সময়ের অপেক্ষা বলে জোর চর্চা চলছে বিজেপির অন্দরে। সেই সঙ্গে 35 বছর পর হাইলাকান্দিতে বিজেপি বিধায়ক পেতে চলেছে মত অনেকের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।